আলাইকুম। মালয়েশিয়ায় নিয়মিত শ্রম বাজার এখনও খোলেনি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ায় নিয়মিত শ্রম বাজার এখনও খোলেনি। শুধু 2024 সালে সব প্রক্রিয়া সম্পন্ন করার পর এবং ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও যারা নানা জটিলতায় মালয়েশিয়া যেতে পারেননি তাদেরকে সরকারি উদ্যোগে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের বোয়েলসের মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার 23 সেপ্টেম্বর বোয়েসেলস মালয়েশিয়ায় গমনিচ্ছু কর্মীদের জন্য দেওয়া এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 31 মে 2024 তারিখের মধ্যে যেসব বাংলাদেশি কর্মী সব প্রক্রিয়া সম্পূর্ণ করার পর এবং ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও নানা জটিলতায় মালয়েশিয়ায় যেতে পারেননি সেসব তালিকাভুক্ত কর্মীদের সরকারি উদ্যোগে বোয়েসেলসের মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এটি একটি বিশেষ উদ্যোগ। গত বছর যেতে না পারা কেবল 7,873 জন তালিকাভুক্ত কর্মীর জন্য এ প্রক্রিয়া প্রযোজ্য। এ বিষয়ে যে কোনো প্রকার বিভ্রান্তি এড়ানোর জন্য জনসাধারণকে সতর্ক করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মালয়েশিয়ার শ্রম বাজার খুলে গেছে মর্মে কিছু অসাধু মহল বিভ্রান্তি ছড়িয়ে নিরীহ কর্মীদের কাছ থেকে অর্থ আদায়ের অপতৎপরতায় লিপ্ত হতে পারে। উল্লেখ্য, তালিকাভুক্ত কর্মীরা নির্ধারিত সেক্টর কনস্ট্রাকশন, ট্যুরিজম ও প্রশিক্ষণ গ্রহণপূর্বক সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় মাত্র 1,62,500 টাকায় শুধু বোয়েসেসের মাধ্যমে মালয়েশিয়ায় গমন করবেন। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।